আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে আসছি একটা দাবার ওপেনিং চাল কীভাবে চালবো। আপনারা হয়তো অনেকেই জানেন না কীভাবে দাবার ওপেনিংটা কীভাবে খেলবো। তো এর মধ্যে অনেকগুলো চাল আছে যেগুলো আপনারা বুঝতে পারেন না যে কীভাবে চালটা দিলে আমার ওপেনিংটা সুন্দর হবে, কীভাবে আমি দাবা খেলায় আরও এগিয়ে যেতে পারবো, আমার পিচগুলো আমি সাজাতে পারবো। তো এরকম যারা সমস্যায় পড়েন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি আপনারা ভিডিও থেকে কিছুটা উপকৃত হবেন। শুরুতে আমি বলতে চাই, যারা বিগিনার আছেন, যারা এখনও দাবা খেলায় সবেমাত্র শুরু করছেন, তারা কীভাবে দাবা খেলা শুরু করবেন। আপনাদের প্রথমত মাথায় রাখতে হবে আপনি কোন চালটা দিচ্ছেন এবং এর বিপরীতে আপনার অপোনেন্ট কোন চালটা দিচ্ছেন। আবার দ্বিতীয়ত আরেকটা হিসেবে রাখবেন, আপনি ওর চালের বিপরীতে ও যখন আপনাকে অ্যাটাক করবে তখন আপনি ওই অ্যাটাকটা প্রতিহত করার জন্য আপনি কী ব্যবস্থা নিচ্ছেন। আপনার যে ব্যবস্থা নিচ্ছেন ওই ব্যবস্থার বিপরীতে আরও কোনো জটিল কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, যেটা আপনার গেমকে আরও উন্নত করবে এবং চিন্তাধারা আরও উন্নত করবে। যারা বিগিনার আছেন তারা বেশিরভাগ সময় যে ভুলটা করেন সেটা হচ্ছে যে আপনাকে অ্যাটাক করছে, অ্যাটাকের বিপরীতে আপনি ওকে অ্যাটাক করতেছেন, কিন্তু অ্যাটাকটা করতেছেন সেম, মানে ও আপনাকে যে ফিস দিয়ে অ্যাটাক করছে আপনিও সেম ফিস দিয়ে বা তাকে প্রতিহত করার চেষ্টা করতেছেন, কিন্তু আপনি এটা খেয়াল করতেছেন না সে যে ফিসটা ডেভেলপ করছে ওই ফিসের পরে তার পেছন থেকে আরও একটা গুটি দিয়ে আপনাকে অ্যাটাক করতে পারে। এই জিনিসটা আপনারা খেয়াল করেন না। তো এই খেয়াল না করার কারণে আপনাকে এক জায়গায় অ্যাটাক দিচ্ছে কিন্তু আক্রমণ করতেছে অন্য জায়গায় দিয়ে, সেটা আপনারা বুঝতে পারেন না। তো এই হচ্ছে তাই আপনার ওপেনিংয়ে আপনাকে বিপদে ফেলাই দেওয়া। তো ওপেনিংয়ে যখন আপনাকে বিপদে ফেলাই দেবে তখন খেলা ফুল অ্যাডভান্টেজটা সে নিয়ে যাবে। এখন এটা থেকে আপনি কীভাবে পরিত্রাণ পাইতে পারেন। তো এটার জন্য আপনি আমার আমার যে চ্যানেল আছে এই চ্যানেলের অনেকগুলো ভিডিও দেওয়া আছে যেগুলো আপনাকে সহায়তা করবে যে আপনি কীভাবে চালগুলো দিলে আপনাকে মনে করেন আপনাকে অ্যাটাক করতে পারবে না সে, বা অ্যাটাক করলেও সমান সমান ফিস নিয়ে যাবে কিন্তু আপনি অ্যাডভান্টেজ থাকবেন। অনেক সময় দেখা যায় যে অনেক বিগিনার আছে যারা কী করে, যখন বড় মাপের প্লেয়ারের সাথে খেলতে যায় তখন তারা কী করে ফিস টু ফিস করে, এই ভাগাভাগি করে, মানে সে এক পিস খাচ্ছে আমি এক পিস খাচ্ছি, এভাবে সে 2-3 পিস দিয়ে দেয় এবং 2-3 পিস খেয়ে নেয়। তো এতে করে কি হয়, পরবর্তীতে তারা চাল দেওয়ার মতো বৈধ কোনো চাল থাকে না। অপোনেন্টে কিন্তু তার পিসগুলো ডেভেলপ করে, প্লাস সে অ্যাডভান্টেজে থাকে। যেমন আপনি যদি ওপেনিংয়ে যদি E4 খেলেন, অপোনেন্টে হয়তোবা E5 খেললো অথবা D5 খেললো, তো D5 যখন খেলবে তখন আপনাকে শুরুতে আক্রমণ করে ফেললো, এর আপনি ওই পিসটা খেয়ে খেয়ে ফেলার পরে আপনাকে সে একটা লোভে ফেলাই দিল যে আপনাকে আগাই দিল, কিন্তু আসলে কিন্তু এটা আগাই দেওয়া না, এটা হচ্ছে দাবার একটা ওপেনিং ফাঁদ। এরপরে যাই, আপনারা হয়তো বা অনেকেই জানেন দাবায় 3 চালে গেম হয়ে যায়। তো এরকম একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো এই 3 চালে যে গেম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনি না বোঝার কারণে। সাধারণত হোয়াইট প্লেয়ার সবসময় অ্যাডভান্টেজে থাকে, যদি সে ভালো মতো চালগুলো দিতে পারে তাহলে অপোনেন্ট কুফুকাত হয়ে যায়। অপোনেন্ট কীভাবে তা প্রতিহত করবে সে বুঝতে পারে না। সাধারণত বড় মাপের প্লেয়ার যারা খেলতে আসে অনেক সময় দেখবেন যে আপনার অপোনেন্ট হচ্ছে যে ব্ল্যাক প্লেয়ার, কারণ তার যেহেতু আপনার রেটিং বেশি, তো তাকে ব্ল্যাক ফিস দেওয়া হয় আপনাকে একটু অ্যাডভান্টেজে রাখার জন্য, যেহেতু আপনি বিগিনার। এখন আপনি ওপেনিংয়ে যখন চালগুলো ভুল দিয়ে দেন তখন অপোনেন্ট এটা বুঝতে পারে এবং সে আপনাকে এটার জন্য পানিশমেন্ট করে। তো পানিশমেন্ট হচ্ছে যে কি, আপনাকে গেম থেকে আউট করে দেওয়া যত দ্রুত সম্ভব। তো এই সমস্ত বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে। আর দাবা খেলার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে যে রুই লোফেস। রুই লোফেস দাবা খেলার একটা অন্যতম সেরা টেকনিক, যেটা থেকে আপনি অনেকগুলো গেমসে আপনি কনভার্ট করতে পারেন পরবর্তীতে। রুই লোফেস খেলার পরে আপনার ওটা থেকে আপনার এই যে দাবার যে বুক প্যানেল আছে ওই বুক প্যানেল অন্যান্য বুক প্যানেলে সে কনভার্ট করতে পারবে। তো আপনারা অনুরোধ রইল, আপনারা রুই লোফেসটা ভালো করে আগে শিখেন, তারপরে যে মুখস্থ করেন, এরপরে বুঝতে শিখেন, এরপরে যাই অপোনেন্টকে কীভাবে পিচ আপনি খাবেন সেই টেকনিকটা আপনাকে আজকে বলতেছি।
মনে করেন কোনো একটা পিস আপনাকে অ্যাটাক করলো, যেমন আপনার নাইটের বিপরীতে সে বিশপ দিয়ে অ্যাটাক করে রাখছে, অপর পাশে আপনার কুইন আছে, আর আপনি নাইট সরাইলে আপনার কুইনটা খেয়ে ফেলবে, এমন অবস্থা আপনি কী করবেন? তো এটা হচ্ছে যে দাবার একটা টেকনিক, এটা আপনাকে পিন করা আর কি। তো এই পিনটা আপনাকে শুরুতে আপনি পিনটা যদি সরাতে পারেন, তাহলে অপোনেন্ট ওই পিসটা ওই জায়গায় হয় এটা খাবে, না হয় এটা সেই জায়গা থেকে সরাই নেবে, এটা আপনাকে বুঝতে হবে। তো সবসময় চেষ্টা রাখবেন যে কুইনকে সুরক্ষিত রাখা এবং কিংকে